তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো ইনকাম এবং এক্সপেন্ডিচারের খুবই একটা কমন অঙ্ক এনেছি, যে অঙ্কটা তোমরা দেখবে 90% মক টেস্টে কিন্তু এটা দিচ্ছে। এবং এই ধরনের অঙ্ক এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি সব এক্সামে তোমরা পাবে। খুবই কমন একটা অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক আমি দেখেছি তোমরা অনেক লেন্থি প্রসেসে সলভ করো, অনেক লেন্থি প্রসেসে সলভ করো, কিন্তু আজকে আমি তোমাদের যে ট্রিক্সটা, যে মেথডটা তোমাদের আজকে আমি দেখাবো, এই মেথডটা দেখার পর, এই পদ্ধতিটা দেখার পর, এরপর তোমাদের আর এক্সপেন্ডিচার অঙ্ক কোনো কিছু শক্ত লাগবে না, সব অঙ্কই সহজ লাগবে। ঠিক আছে, যা যত শক্তই যেটা দিক, আমি যেটা আজকে তোমাদের দেখাবো, তোমরা যদি এটা শিখে নাও ভালো করে, তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু সব সহজ মনে হবে। তো দেখো ভালো করে কি করছি আমি। এখানে কি বলেছে, রেনু তার আয়ের 68% ব্যয় করে। আচ্ছা, এই ধরনের অঙ্ক না যখনই পার্সেন্ট থাকবে, আমরা টোটাল ইনকাম ধরে নেবো 100। ঠিক আছে, এবার দেখো, তাহলে এক্সপেন্ডিচার আমি লিখবো ই, ঠিক আছে, আর সেভিং লিখবো এস। এবার দেখো 68% ব্যয় করছে, যদি 68% ব্যয় করে তাহলে আমরা এখানে লিখবো 68। আচ্ছা, তাহলে যদি 68% ব্যয় করে দেয় 100-র মধ্যে, তাহলে কতটা পড়ে আছে? যেটা পড়ে আছে সেটাই সেভিংস। তাহলে আমরা কত পড়ে আছে? 32 পড়ে আছে। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এবার যেহেতু এটা আমরা রেশিওতে করছি, তাই জন্য কি করবো, আমরা কেটে কুটে একটু ছোট করে নেবো। 4 দিয়ে কাটবো, 17 4 68, আর 8 4 32। সবসময় তোমরা কি করবে, ছোট করে নেবে, সবসময় ছোট করে নেবে, তাহলে ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে। এবার দেখো নেক্সট কি বলেছে, যখন তার আয় 40% বৃদ্ধি পায়, তাহলে টোটালে 40% বৃদ্ধি পেয়েছে, মানে ইনকাম 40% বৃদ্ধি পেয়েছে। এবং নেক্সট দেখো কি বলেছে, তখন সে তার ব্যয় 30% বৃদ্ধি করে। তাহলে এই যে ব্যয়ের ঘরে মানে এক্সপেন্ডিচারের ঘরে তোমরা লিখবে 30, যত পার্সেন্ট বৃদ্ধি করবে তত লিখে দেবে। আচ্ছা, সেভিং কতটা বৃদ্ধি পেয়েছে সেটা চেয়েছে, দেখো তার সঞ্চয় বৃদ্ধি করা হয়, তাহলে তার সেভিংসটা আমাদের চেয়েছে, তাহলে সেভিংসটা আমরা ধরে নেবো X%। ঠিক আছে, সেভিংসটা ধরলাম X%, এটা আমাদের বার করতে হবে। আর টোটালে দেখো ওভারঅল কত বলেছে, দেখো যখন তার আয় 40%, মানে ওভারঅল 40% বৃদ্ধি পাচ্ছে, মানে তার টোটাল ইনকামটা 40% বৃদ্ধি পাচ্ছে, টোটালে কত? 40%। ঠিক আছে, এই পর্যন্ত করে নিলে তোমার মেন স্ট্রাকচার রেডি হয়ে গেল। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। এবার দেখো কি করবে, এই অঙ্কটা এরপর থেকে কিন্তু দুভাবে হয়, একটা হচ্ছে ডেভিয়েশন হয় আর একটা নর্মাল মেথড হয়। আমি আমি কিন্তু তোমাদের দুটোই দেখাবো, একটা হচ্ছে ডেভিয়েশন, ঠিক আছে, আর একটা দেখো নর্মাল মেথড। আমি কেন তোমাদের দুটো দেখাচ্ছি তার কারণটা বলে দিচ্ছি। দেখো ডেভিয়েশনে তোমরা বাই চান্স যদি ভুলে যাও, ডেভিয়েশন তোমরা শিখে নাও, যদি তোমরা ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই নর্মালটা অ্যাপ্লাই করবে। যদি তোমরা ভুলে যাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দুটো দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি। দেখো কি করবে, আমি ফার্স্টে ডেভিয়েশনটা দেখাচ্ছি। ডেভিয়েশন করার সময় ওভারঅল যত, সেটা কি ধরে নেবে এক্স। ঠিক আছে, সেটা কি ধরে নেবে এক্স, তাহলে আমরা লিখবো 40 ধরে নিলাম, প্লাস এবার দেখো 30, এখানে কিন্তু এক্সপেন্ডিচার ঘরে আছে 30, কিন্তু এটাকে ধরেছি আমরা 40, এটাকে কিন্তু ধরেছি আমরা 40, কিন্তু এখানে আছে 30, মানে কি এর থেকে 10 কম, এর থেকে 10 কম, তাহলে কি আমাকে আরো 10 দিতে হবে। সমান করতে গেলে কি আরো আমাকে 10 দিতে হবে, তাহলে আমি এখানে লিখবো 10। ওর থেকে মানে এর থেকে যত কম সেটা লিখতে হবে। আমরা আমরা ধরে নিয়েছি এটা 40। ঠিক আছে, এই এক্সটাকে আমরা ধরে মনে মনে ধরেছি 40। তাহলে যদি এটা 40 হয় তাহলে এটা তো 30, তাহলে এর থেকে কি 10 কম, তাহলে আরো 10 দিলে তবে সমান হবে। তাই জন্য প্লাসটা লিখলাম, কম বলে মানে আরো দিতে হবে একে, মানে আরো বেশি বাড়াতে হবে, তাই জন্য আমি কিন্তু প্লাস লিখলাম। বুঝতে পেরেছো? আর যদি এইটা 30, যদি এটা 40%-এর বেশি হতো সেক্ষেত্রে তোমরা এটা মাইনাস দিতে। ঠিক আছে, এবার দেখো যেহেতু 10 কম তাই 10 লিখলাম, ইনটু, ঠিক আছে, ইনটু, এবার এর কটা আছে দেখো, 17টা আছে, মানে এর উপরে যেটা থাকবে সেটা গুণ করে দেবে 17। ঠিক আছে, বাই এর উপরে যেটা থাকবে সেটা লিখে দেবে, ব্যাস, ডিভিশন কমপ্লিট। তাহলে কি হলো, 40 প্লাস 170 বাই 8, এটা ক্যালকুলেশন করলে আসবে 40 প্লাস কত বলে 21.25, এটা ক্যালকুলেশন করলে আসবে, দেখে নেবে তোমরা। তাহলে 40 আর 21 61, 61.25, এটা আমার অ্যান্সার। এটা হচ্ছে ডেভিয়েশনটা। ঠিক আছে, এবার যদি তোমরা ডেভিয়েশনটা ভুলে যাও বাই চান্স, সেক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি নর্মাল প্রসেসে কি করবে। নর্মালটা খুবই ইজি, জাস্ট একদম ইজি, বাচ্চারাও করতে পারবে। দেখো এটার সাথে এটা গুণ করবে, ঠিক আছে, 17 আর 3 গুণ করলে হয় 17 3 51 510, প্লাস এটার সাথে এটা গুণ করবে 8 আর এক্স 8x, বাই 17 আর 8 এইটার সাথে এটা যোগ করবে, মানে আমরা যেমন করে অ্যাভারেজ নির্ণয় করি সেরকম করে করতে হবে। 17 8 25 ইকুয়াল টু ওভারঅল যতটা বৃদ্ধি পেয়েছে, 40% ওভারঅল ইনকামে বৃদ্ধি পেয়েছে, তো 40। ব্যাস, এবার কোনাকুনি গুণ করে নর্মাল সলিউশন করো, ব্যাস তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 510 প্লাস x হবে, তার মানে 1000 ইকুয়াল টু 8x, তাহলে এই নিয়ে আসি কি হবে 1000 মাইনাস, আচ্ছা x ইকুয়াল টু 490 x মান, ব্যাস 8 8 48, 8 8 দুগুণে 16, 4 8 5 40। দেখো কত সহজ আমি করে ফেললাম, দেখো
কত সহজ হলো, কতক্ষণ টাইম লাগলো? এটা যদি এটা তোমাদের বোঝাচ্ছি বলে এত টাইম লাগলো, নাহলে এই অঙ্কটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যায়। বুঝতে পারলে তোমরা অঙ্কটা? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এই মেথডটা আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট মেথড। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে এই মেথডটা কেমন লাগলো তোমাদের। আর এর থেকে যদি কোনো শর্ট মেথড তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে বলবে। ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তো এই অঙ্কটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই অঙ্কটা তোমরা আমি যে মেথডে দেখালাম ওই মেথডে করে দেখবে কতক্ষণ টাইম লাগছে। ঠিক আছে? তারপর আমাকে বলবে সেটা। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে। তো চলো, বাই বাই, থ্যাংক ইউ।